বেশি জনপ্রিয় চিকিৎসা। পৃথিবীর যে কোনো শহরে আপনি অ্যালোপ্যাথির পরে আকুপাংচারিস্ট পাবেন। এটা কিন্তু আজকে পৃথিবী জোড়া চিত্র, এবং তার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সর্বাধিক সমস্ত চিকিৎসার উপরে এটাকে গুরুত্ব দিয়েছেন। সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই চিকিৎসার প্রচার প্রসার, তার রিসার্চ, তার শিক্ষা কিরকম হবে, তার স্ট্যান্ডার্ড কিভাবে করতে হবে, সবকিছু তাদের গাইডলাইন আছে। এবং আপনারা জানেন যে WHO হচ্ছেন আমাদের পৃথিবীর সবকটা সরকারগুলোর মিলিত একটা বডি। সরকারের জায়গা সরাসরি মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না, কিন্তু মানুষের কাজই করেন তারা সরকারগুলোর মধ্যে থেকে। WHO এই স্ট্যান্ড থাকা সত্ত্বেও ভারতবর্ষে 65 বছরের আকুপাংচারের ইতিহাস রয়েছে। আমরা পশ্চিমবাংলা প্রথম এটাতে আমাদের সম্মানিত করেছিলেন, যে তারা এটা দিয়েছিলেন যে আকুপাংচারকে স্বীকৃতি দিচ্ছেন, এখানকার আকুপাংচারিস্টদের স্বীকৃতি দিয়েছেন। কলেজ শুরু করা একটা শুরু হয়েছে, এবং এই সবগুলো আবার মহারাষ্ট্রেও তারপরে হলো 2017-তে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আকুপাংচারের ক্ষেত্রে একটা অদ্ভুত বাধা এসে দাঁড়াচ্ছে, যে প্রচার প্রসারের ক্ষেত্রে সরকারি তরফ থেকে আমরা বিশেষতভাবে বিভিন্ন স্তরের আর কি একটা অদ্ভুত অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এই অনীহাটা কেন আমরা সেটা জানি না। আপনারা সবাই এটা নিয়ে ভাববেন, এই জন্যই ভাববেন। বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের রোগী বন্ধু যাদের, তাদের কিন্তু ভাববার বিষয়। কেন? আমরা তো চিকিৎসা সব লোককেই করি, আমাদের কোনো তফাৎ করি না। তাহলে আপনারা যদি চিকিৎসাটা সব জায়গায় না পেতে পারেন, তাহলে সেই অধিকার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আজকে এই আমাদের তৃতীয়বার এই বইমেলাতে আমরা এলাম। এছাড়াও আমরা এখানে নিউ টাউন বইমেলাতেও ছিলাম। আমি জৈবহাটেও মাঝে মাঝে, আমরা তো নিয়মিতভাবে আসি আমাদের সাংগঠনিক প্রয়োজনের জায়গা থেকে, আমরা জৈব পরিবারের সঙ্গে, কৃষি পরিবারের সঙ্গে যুক্ত, সেখানেও চিকিৎসা করেছি, পরামর্শ দিয়েছি। সবাই একটা কথাই, এই স্টলে আমরা এখন রোগীদের মানুষের চিকিৎসা করছি এবং এখনো চলছে চিকিৎসা। তো সেইটাতে আমরা প্রত্যেকেই বলেন, আমরা তো এখানে চিকিৎসাটা আজকে পেলাম, আপনারা দিলেন, বললেন, বোঝালেন, কিন্তু এরপরে কি করে পাবো? এরপরে কি, সেটাই প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা তো এর উপকার বুঝেছেন, আপনারা নিজে যেমনি এটাতে এই জন্য আপনারা তাতে আপনারা আসবেন, চিকিৎসা নেবেন, অংশগ্রহণ করবেন। আমরা সবাইকে বলি, আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়েদের শেখান। সেই শেখানোর পরে এটা থেকে আস্তে আস্তে করে আমরা যেভাবে শিক্ষা দিই, আমাদের বহু ছাত্রছাত্রীরা এখানে বসে আছেন, তারা বহুজনই স্বনির্ভর হয়ে উঠেছেন। তারা হয়তো সবাই ডাক্তারবাবু হতে পারেন না, কিন্তু আকুপাংচারিস্ট হিসেবে তারা কিন্তু দাঁড়িয়েছেন। তারা শিখুন আরো বেশি করে, যাতে করে এলাকায় এলাকায় আমাদের আকুপাংচারিস্টরা তৈরি হতে পারে। আমরা এখানে যারা চিকিৎসা করছেন আমাদের সঙ্গে, সবাই কিন্তু একটা পাশ করা চিকিৎসক নন। আর পাশ করা চিকিৎসকদের দিয়ে আকুপাংচার করানোর অন্য সমস্যা আছে কি, তাদের সময় নেই। তারা তাদের যে বিষয় ছেড়ে তারা আকুপাংচারের জন্য মনোযোগ দেবেন কেন? দু একজন ভালো যারা মানুষ আছেন, তারা ব্যতিক্রমী মানুষ, তারা সাহায্য করেন, এগিয়ে আসেন। কিন্তু এটা কখনো আশা করা যায় না যেটা যার কাজ তাকেই করতে হবে, এটাই উচিত। তাহলে আকুপাংচারে শিখে, পুরোটা শিখে সেটাকে করবেন, তার নিজস্ব পাথেও তার সমস্ত বাঁচবার জায়গাটাকে তিনি গড়ে তুলবেন, তার সংসারও চলবে এবং মানুষের সেবা হবে। সেটাই হচ্ছে দরকার। ঘরে ঘরে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের জনপ্রতিনিধিদের একটু অনুরোধ করবেন যে আমরা নিউ টাউনে হোক, সল্টলেকে হোক, হাওড়াতে তো আমরা একটা জায়গাতে আছি। হাওড়া একটা বিরাট জেলা, হুগলি, কলকাতার বিরাট জায়গা, সেখানে আমরা জায়গায় জায়গায় পাচ্ছি না কেন? আকুপাংচার তো পশ্চিমবাংলায় স্বীকৃত, আমরা কেন পাচ্ছি না? এই কথাটা তোলা খুব দরকার আমাদের কাছে। তো এইটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনারা একটু এগিয়ে এসে সবাইকে এই কথাটা বলুন এবং বলে মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলুন, যাতে করে সরকারের কাছে আমার অনুরোধ পৌঁছায় এবং তারাও মনে করেন যে জনসাধারণের যখন তার একটা রয়েছে, যে জনসাধারণ এটাকে চান এবং তারা উপকার পাচ্ছেন, নিশ্চয়ই জনপ্রতিনিধিরা এই ব্যাপারে একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমাদের স্টলটা দেখেননি, এটা মেলার মধ্যে একটা ব্যতিক্রমী স্টল যেখানে অ্যাকুপাংচার এবং সব প্রাকৃতিক চিকিৎসাগুলোকে আমরা দেখাচ্ছি এবং হাতে কলমে করে দিচ্ছি এবং সেটাকে শেখানো হচ্ছে। তো সেটা আপনারা একটু স্টল নাম্বার হচ্ছে 678, 9 নম্বর গেটের খুব কাছে। আপনারা যদি একটু দেখে আসেন এবং আপনারা যদি জিনিসগুলোকে সম্বন্ধে একটা অবহিত হন এবং আপনারা যদি চারপাশে আরও বেশি প্রচার করেন তাহলেই মানুষের কাছে এটা পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে ধন্যবাদ।